ঘরে থাকা উপকরণেই ঝটপট মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ঘরে যদি আটা, ডিম আর আলু থাকে তাহলেই কিন্তু মজার এই নাস্তাটি সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা। চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, তবে আমি আজকে আটা দিয়েই তৈরি করছি। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, 3 টেবিল চামচ রান্নার তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি বা পরোটার ডোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু অনেক বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এটা বানাতে খুবই কষ্ট হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ডোটাকে একপাশে রেখে দিচ্ছি। দুইটি আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এবার হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার বা গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার দিয়ে দিলাম 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী নেবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এক পাশে রেখে আমি 2টি ডিমকে এভাবে ফেটিয়ে ঝুরি করে নিচ্ছি। ডিমটাকে এখন আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ঝুরি করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডিমটাকে কিন্তু অনেক বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম করেই কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু এখন ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার ম্যাশ করা আলুটাও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এই রকম ম্যাজিক মশলা দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে। আধা চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, এটা আমি কালারের জন্য দিয়েছি। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে আমি রুটির এই ডোটা থেকে ছোট ছোট করে নিয়ে রুটি বেলে নেব। রুটিগুলো কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে। রুটি বেলতে তো সবাই পারেন, তারপরও দেখাচ্ছি। আমি এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হয়, খুব বেশি মোটা করলে খেতে ভালো লাগে না। এবার ভিতরে পুরটা দিয়ে দিলাম। পুরটা কিন্তু এখানে অনেকটা পরিমাণেই দিতে হবে। এবার চারপাশটা এইভাবে হাত দিয়ে করে আমরা মোমো যেভাবে তৈরি করি সেইভাবে করে আটকে দেব। একটু দেখেই বুঝে নেবেন কিভাবে করছি। বাড়তি অংশটা কিন্তু এভাবে ছিঁড়ে ফেলে দেব, না হলে বাড়তি অংশটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে করে চেপে হাত দিয়ে আটকে দেব। তারপর হাত দিয়ে এরকম একটু চেপে দেব। দুই পাশটাই এরকম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন কিন্তু একটি তৈরি করে ফেললাম। এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। এভাবে তৈরি করে নেওয়ার পর ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন খুশি তখনই ভেজে খেতে পারবেন। চুলায় প্যান বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা একদম মাঝারি লো হিটে করে তারপর ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, কালারটাও সুন্দর হবে না। এজন্য চুলার আঁচটা কমিয়েই কিন্তু ভেজে নিতে হবে। একটা পাশ যখন অনেকটা হয়ে আসবে তখন উল্টে দেব এইভাবে করে। উল্টে পাল্টে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। এখন কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে, একদম গোল্ডেন কালার। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা দেখতে যদিও অনেকটা পুরির মতো লাগে, খেতে কিন্তু ভীষণ মজার। সবগুলো নাস্তা আমি একইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার কিন্তু গরম গরম পরিবেশনের পালা। এটা অতিথি আপ্যায়নে বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। ভালো লেগে থাকলে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।